অনাহারে থেকে অনিদ্রায় থেকে কঠোর পরিশ্রম করে করতাম না রং। এখনো ভালো আছে, হাস্য মুখে দাউরে বিদায় চলে যায় অযোধ্যা ভুবন। কাজ নাই আমার জনক নন্দিনী সীতাদি। মিত্র বিভীষণ কেবল মাত্র হলো বলেছে মিত্র রাম, তুমি কেন করতেছো রুদন? যে রাবণের সঙ্গে করণ দেখা যাবে কার কত পরাক্রম। সে কথা শুনে দরবান হস্তিনে করেছে গমন, রণস্থলে যে দিচ্ছে দর্শন। রাবণ রাজা দেখিবারে পায় কদরে যেন কিসের একটা আলো দেখা যায়। দেখে সারথী পবনকে বলেছে, সারথী পবন রে, ওই যে অদূরে কিসের আলোটা দেখা যাচ্ছে রে? গুসাই ভেঙ্গে মানিক চাচ্ছে। কিসের বেড়া ভেঙ্গে মানিক চাচ্ছে রে? এদিন গাছে গুসাই ঠাড়া পড়ছে না, আজকে দিনে ভিজলাইতাছে। আরে তা নয় বেটা, পূর্ণ ব্রহ্মরাম কমল আলোচন। বাই বাই। সবাই একটা অনুরোধ নিয়ে যান বুকের হরি হরি বল, হরি বল, বল হরি ধরি গো রাধে কৃষ্ণ বলে প্রভু তাই চৈতন্য দত্ত শ্রী রাধা কি জয় সাধু গুরু বৈষ্ণব আনন্দ হরি
জয় রাধে মা। আপনারা যারা যারা কীর্তনে দক্ষিণ দেওয়ার ইচ্ছুক, আমাদের এখান থেকে লোক যাবে, তার কাছে দক্ষিণা দিয়ে দিবেন। জয় রাধে মা। আপনারা একটু নীরবে কীর্তন শ্রবণ করেন। অনেক আসনটার মধ্যে কথা হচ্ছে, সবাই একটু নীরবে শ্রবণ করেন। চামারটা নিয়ে যান। রাম নাম শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। রামায়ণ কিন্তু শ্রবণ করে যদি দক্ষিণা না দেওয়া হয়, এই যে 4-5 ঘন্টা বসে রামায়ণ কীর্তন শুনতেছেন, তার কোনো ফল হবে না। তা আপনারা যে যে পারেন রামায়ণ কীর্তনের কিছু দক্ষিণা দিয়ে যাবেন। এদিকে বলেছে সে কোনো সামান্য আলোর পূর্ণ ব্রহ্মরাম কবল আপনার সঙ্গে করতে আসিয়াছে বললি এই বেটা সারথি বলে, এই বেটা আমার সঙ্গে যুদ্ধ করবে? এই বালক আমার সঙ্গে কি যুদ্ধ করবে? না টিপ দিলে দুধ বাইরে বেরিয়েছে, আমার লগে যুদ্ধ করতো। না টিপ দিলে দুধ বেরিয়ে বেটা। হ্যাঁ গুসা একটা কথা আছে না, হ্যাঁ লিঙ্গা লিঙ্গা বলেছে। হ্যাঁ তাই বলেছে। তো অনেক কথা হচ্ছে আসরটার মধ্যে, অনেক কথা হইতেছে। এই বালক করে আমার সঙ্গে যুদ্ধ। হ্যাঁ বলে মহারাজ, তুমি কিন্তু তাকে বালক বলে অবহেলা করো না। তাকে বালক বলে অবহেলা করো না। মহারাজ সামনে কিঞ্চিত অগ্রসরে জিজ্ঞাসা করো। রাবণ কিঞ্চিত অগ্রসরে আমাকে বলেছে, আরে হ্যাঁ নাম আছে, শুনি আপনার নামটা কি? আমার নাম এসরাম। এটা কোন নাম হইলো বেটা? না গুসা, এটা নামে টাইটেল গইছি, অকনে নাম কমু। নামটি কম তো শুনি। উদিরাম সুদিরাম এরাম বেরাম হারাম লেংরাম মুসলিম জুড়ুয়াম মাদারাম খাজরাম। এই এদিকে কোন নাম হলো রে বেটা? না গুসাই, এগুলি আমার পূর্বপুরুষের নাম গইছি, অকনে আমার নাম কমু। পূর্বপুরুষের নাম জিজ্ঞাসা করছি আপনারা? না গুসা, আমগো বংশের মধ্যে নিয়ম আছে, যদি কেউ নাম জিজ্ঞাসা করে প্রথমে নামের টাইটেল বলি, পরে পূর্বপুরুষের নাম বলি, পরে নিজের নাম বলি। অনেকে দয়া করে নামটা বলতে পারবেন? অকন গুসা, আমার নাম যে কমু আপনি নিয়ে আবার রাগ করেন। নাম বললে কি কেউ রাগ করে? না গুসা কোন তো জানা, আমি তো আবার একটু ভদ্রভাবে কমু, বুঝেন না বিষয়টা? বলেন আপনি, বলেন। রাগ করেন না বলি। হ্যাঁ বলেন। তোমার বগ্নি সুবর্ণা নাসিকা কর্ণ ছেদন করেছিল না লক্ষণ, সেই লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর। আমরা একটু কিলাকিলি করে কি বলি অন্য কোনো পরিচয় না তুই আমার ত্রিপরিমাণ কথা নাই, বেল পরিমাণ মাথা, ত্রিভুবন বেশে যায় শুনেতে পারবে। শত শত টাকা কাটা যে বৃদ্ধাঙ্গুলটা দেখছিস না, বৃদ্ধাঙ্গুলে নিধন করতে পারি। আই হ্যাঁ গুসাই, এটা আমরা কই ধরছেন? কই ধরছি? এটা তো আইপিএল খেলার স্টেডিয়ামটা। মানুষের মাথা কি স্টেডিয়াম হইলো বেটা? আরে গুসাই, আজকে মনে খেলা নাই, এই কারণে স্টেডিয়ামটা এর মতো লই আইছি। এটা 1 মাস আগে ইন্ডিয়াতে মুজাহিদ করে লই আইছি, খেলা হলাম দেখিয়া। ইন্ডিয়া তুমি মুজাহিদ করে লইছে? কত মাথার মধ্যে ঠাড়া হলো বিছলাই দে রোগা। এই যে একটা মানুষের মাথার মধ্যে ঠাড়া বললে মানুষ বুঝলো? আয় হ্যাঁ গুসাই, বর্তমানে সবই সম্ভব। কেমন সম্ভব? দেখছেন কেমন লাইটিং মারতেছে? আমার বিয়ের মধ্যে এই লাইটিংটা নিব। হ্যাঁ মানুষের মাথার মধ্যে ঠাড়া হলে মানুষ আছে, এরকম প্রমাণ আপনার কাছে আছে? আরে গুসাই আছে।
কিছে এদিন দাদার দোকানে গিয়ে কি হো দাদা আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা আমার এই লাই কহ মাথা মধ্যে হাত ধরে কয়, বাবা রে কইস না আমার মাথা মধ্যে ঠান্ডা পড়ছে। হ্যাঁ মহারাজ মুখে মুখে বললে চলবে না, দরস্র করর দেখা যাবে কার কত পরাক্রম। এদিকে রাম রাবণ যুদ্ধ আরম্ভ করে সবাইকে উলুধ্বনি দিবেন, আর স্বর্গের দেবতা গণ বসে কৌতুক দেখছে। সমরে রাম জয় ধ্বনি বাজিতে লাগিল হে, রাম জয় বাজিতে লাগিল কথা বলতে আমাদের পুত্র আর রইল ঘটনা যুদ্ধের পর উভয় ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ রামচন্দ্র বলেছে বিভীষণ, বিভীষণ হলো না তার রাবণ। রাবণ বিভীষণ বলেছে মিত্র হে রাম, হ্যাঁ। রাবণ মুখের কথা নয়, তার 10টি মুন্ড একটি একটি করে যদি 10টি মুন্ড করতে পারো কর্তন, তাহলে রাবণ হবে নিধন। নিধন। সেই কথা শুনে দেখেন রামচন্দ্র কিভাবে একটি একটি মুন্ড কাটে গেল। প্রথম মুন্ড রাম যখন ফেলে কাটিয়া সেই মুন্ড ধরনের রাবণ সিদ্ধর বলিয়া বলিয়া দ্বিতীয় মুন্ড কাটারাম রঘুপতি পতি সেই মুন্ড ধরা লাগে কৈলাসপতি তৃতীয় মুন্ড কাটারাম গোলকেশ্বর ঈশ্বর সে মুন্ড ধরা লাগে বলে মহেশ্বর চতুর্থ মুন্ড কাটার প্রভু সিংহরাজ সে মুন্ড ধরা লাগে বলে কৃত্তিবাস। কৃত্তিবাস ভোলানাথের আরেক নাম কৃত্তিবাস। যতবার রাম তার মুন্ডটা কাটে ততবারই মুন্ডটা যে ভরে খাবে না, মুন্ডটা যেন সম্মুখে দাঁড়াইয়া তাকে গেছে 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 দাঁড়াইয়া থাকে। আচ্ছা এবার তো শুনে মধুমাখা রাম নাম এক মায়ের কেড়েছেন মনপ্রাণ, তাই তো সে তার পুত্র যেন সুস্থ থেকে ভালো থাকে পরবর্তী জীবনে আপনাদের সবার কাছ থেকে কিন্তু আশীর্বাদ চেয়েছে। তাই আপনার সাধুগুরু বৈষ্ণব যারা আছে মায়ের পুত্রের জন্য সবাই একটু ধরে দেন, সবাই একটা অনুদান দেন। দাও ক্ষণকাল পর আবারও রামচন্দ্র বলেছে বিভীষণ আমার দ্বারা হবে না রাবণ নিধন। রাবণ নিধন। রাবণ রাজা বলেছে সারথি পবন রে, হ্যাঁ আজ আমার মন্ড রণস্থলে পূর্ণ হতেছে কর্ত। আমার গুরুদেব ভোলানাথ মা একদিন বলেছিল রাবণ রণস্থলে তোমার মন্ড যেদিন হবে কর্ত সেদিন জানবে তোমার হবে মরণ বলেছে। তাহলে তো আজকের রণের রক্ষা নাই। শরণ বলেছে মহারাজ যদি তুমি তোমার গুরুদেবকে রণস্থলে আনয়ন করতে পারো তাহলে আজকের যুদ্ধ হইতে রক্ষা পাইতে। এ বলে রাবণ রাজা রথ থেকে নেমে কর জোরে রামকে বলেছে ওহে রাম, অন্যায় যুদ্ধে যদি ভদ্রমোর জীবন যেতে হবে বাঁচা নরক ভুবন। বেশি দরকার রাবণ বধ সমস্যা বলেছে সূর্যবংশ জন্মমূল বলে তো জন্মবধূ অন্যায় যুদ্ধ কখনো কারোর সাথে করি না, অন্যায় হলো না। আমি বড় ক্লান্ত, করতে চাও কেমন? তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। কত দণ্ডে? 10 দণ্ডে। দূরে করতে হলো না, দিয়ে দেন 10 দণ্ডের মধ্যে যদি ফিরে আসতে না পারো ফিরে আসবো, আর যদি না পারো
হ্যাঁ? তাহলে তোমার কাছে এই প্রতিজ্ঞা করে যায় আমার সপ্তম কুরু পুরুষ যেন নরকগামী হয় এবং স্বস্তি। তোমাকে দেওয়া গেল কিন্তু তোমার রথকে দেওয়া গেল না। গেল না। রাবণ পায়ে হেঁটে দ্রুত করেছে গমন, গমন কৈলাসে যে দিচ্ছে দর্শন। দর্শন দেখিবারে পায় ভগবতী ভোলানাথ যোগালাপন করিতেছে, তাই দেখা তাই দেখা যায়। মনে মনে ভাবছে আমি নিকটে যাব না, আমি কৈলাস পর্বত রূপড়ি নিয়ে যাবো রণস্থলে। আহা একটু পরে গেলে হইতো না? বলেছেন আমি কৈলাস পর্বত উপরে যাব, নিয়ে যাব রণস্থলে। এই বলে রাবণ রাজা পর্বতের এক গুহায় যে পর্বতখানা ধরে বেড়েছে, ভূমিকম্পের মতো পর্বতখানা করতেছে। দাদা জোয়ার দেন, একটা দাদার একটা জোয়ার দেন না। আচ্ছা দাদারা জোর দিত কেন? দিদিরা থাকতে হ্যাঁ কর্তা, হ্যাঁ। আমি তো দেখতাছি দিদিরা সবাই প্রসাদ খাওয়া লয়ে ব্যস্ত, হ্যাঁ। দাদারা মনোযোগ দিয়ে বইয়া রয়েছে, এই কারণে দাদা ঘরে কইছি। এই কারণে কথা করে বলছি। আমার গোসাই মোর মতো ভাগ আছে, হ্যাঁ। বেতনের তো শেষ নাই। বেজালের শেষ নাই। যদি জির ভাড়া বাই করা তাইলে তো গোসাই ঠান্ডা হয়ে কাপড়টা নষ্ট হয়ে যাবে, এত দামের একটা কাপড় বাপের বাড়িতে দিছে। তাই? বলেছে ভগবতী ভোলানাথকে বলেছে, ভোলানাথ পর্বত কম্পিত হচ্ছে কেন? আহা ভোলানাথ বলেছে আমাদেরকে পর্বতে রেখে পর্বত উপরে নিয়ে যেতে চায় লঙ্কার রাবণ। রাবণ বলে, রাবণের এত বড় ক্ষমতা, হ্যাঁ। আমাদেরকে পর্বতে রেখে পর্বত উপরে নিয়ে যেতে চায়। এই বলে ভোলানাথ ভগবতী বামপদের আঙ্গুলে ধরে পিছিয়ে বেরোলো। যতটুকুতে নড়েছিল ততটুকুতে থেমে গেল। রাবণ রাজা ভোলানাথের নিকট এসে বলেছে, ভোলানাথ না শঙ্করী, আমাকে রক্ষা করো। আমার কক্কায় দৌড়াইতাছে, কি এর কক্কায় দৌড়াইতেছে? বিশেষে দেন কর্তা। বলেছে আমাকে রক্ষা করো। বলেছে বাবারে রাবণ, হ্যাঁ। তোমার অঙ্গের রুদির চিহ্ন দেখি, তার বা কি কারণ? কি কারণ? বলেছে গুরুদেব আর বলো না। তপস্বীরাম বনাচারীরাম জটাধারীরাম পুণ্যপুণ আমার মস্তক কর্তন করছে। রণস্থনে কর্তন করেছে। আহা হ্যাঁ? এই রাবণ, আহা। তুমি যে রামচন্দ্রকে নিয়ে এত কুকথা বলতেছো, তুমি রামচন্দ্রকে কিছু করো নাই? না গুরুদেব, আমি কিছু করি নাই। কিছুই করো নাই? না, আমি খালি তার স্ত্রী সীতারে চুরি করছি, এ হইল আমার সামান্য অপরাধ। এই দুষ্ট, তুমি বলছিস কিছু করিস নাই? আমি হয়েছি তোর গুরু, আমার গুরুর রাম। আমি তোকে চূড়ামন্ত্র শিক্ষা দিয়েছি, তুই আমার গুরুপন্থী চুরি করেছিস, আবার বলছিস তুই কিছুই করিস নাই। এখান থেকে ফিরে যা বলছি, আমি তোমার রক্ষা করতে পারবো না। বলছে গুরুদেব আমি তোমাকে না নিয়ে যাব না। বলেছে রাবণ, হ্যাঁ। আমি যে কি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করব? না না, তুমি যুদ্ধ করবা না, তুমি খালি দর্শক হিসেবে আমার যুদ্ধ দেখবা। যুদ্ধ আমি করব। আচ্ছা ঠিক আছে। এই গুরুদেব আপনার মানে স্কন্ধে আরোহণ করুন। আহা বলেছে রাবণ, শোনো একটা শব্দ করে নিতে হবে। কি সত্য? রাস্তায় যদি কোথাও কোনো স্থানে ভূমি স্পর্শ হয় তাহলে কিন্তু আমি আর যাব না। হ্যাঁ? ঠিক আছে গুরুদেব, তুমি একটা শব্দ করে নাও, যে স্থানে ভূমি স্পর্শ হবে সে স্থানে তুমি থাকবে, তবেই চলবে। আহা এই প্রতিজ্ঞা করে ভোলানাথকে স্কন্দিনে করেছে গমন। গমন। স্বর্গ তো চিহ্নিত হলো যত দেবগণ, সমস্ত দেবগণ একত্রিত হয়ে দেবরাজ ইন্দ্রকে বলেছে তখন, আহা। দেবরাজ আহা। রাবণ রণস্থলে নিয়ে গমন করেছে পঞ্চানন। পঞ্চানন? যদি যাই পঞ্চানন রণস্থলে, তাহলে রাবণ হবে না নিধন, নিধন। আমাদের দুধে সাজাবে না। না না, তুমি তার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করো। বরং শোনো, রাবণ প্রতিজ্ঞাবদ্ধ আছে, তুমি সমুদ্র শক্তির সঙ্গে নিয়ে রাবণের নামে বলে প্রবেশ করো। হ্যাঁ। রাবণ, তুমি একটি ব্রাহ্মণ বেশ ধারণ করে রাবণের অগ্রপথে দাঁড়াইয়া থাকো। দাঁড়ায় থাকো। যুক্তিটা মন্দ নয়, তাই হলে তখন ব্রাহ্মণ বেশ ধারণ করে রাবণের অগ্রপথে দাঁড়াই রয়েছে, আর বরুণ সমুদ্র শক্তির সঙ্গে নিয়ে রাবণের নামে বলে প্রবেশ করেছে। প্রবেশ করেছে। রাবণ এক আজ্ঞায় আরেকটা খিচ্ছায়, একটা কাকায় আরেকটা খিচ্ছায়। বলেছে, হে রাবণ এমন করতেছে কেন? গুরুদেব আমার বড় বিপদ। হ্যাঁ। আর কি এসে বলবে তো? আমার না মুতে ধরছে। হ্যাঁ বলেছে
আমার প্রস্রাবের বিভাগ হয়েছে হ্যাঁ? হ্যাঁ। এ বেটা, আমাকে নামায় রাখ। এ, আমাকে কি স্কন্ধে রেখে তুই প্রস্রাব করবি? না না না, তুমি আমার গুরুদেব, তোমার কাম বলে আমি প্রস্তাব করতাম পারি। এ গুরুদেব, তুমি চুপ করে বসে থাকো। তোমাকে যদি নামায় রেখে তাহলে তো তুমি আর যাবে না। না, হ্যাঁ? না। আবার একটা আজ্ঞা আরেক কয় ফিট চাই। বলতেছে, বাবা আমার ঘুমে নামায় রাখ, তারপরে তুই তোর কাজটা সাইরে আয়। হ্যাঁ, গুরুদেব চুপ করে বসে থাকো, তা না হলে কিন্তু ফালাই দেবো। হ্যাঁ, এদিকে সম্মুখে তাকে দেখিবারে পায় একটি ব্রাহ্মণ দেখা যায়। বলেছে, এই ঠাকুর! কি হলো মহারাজ? আর শোনো, তুই না আমার গুরুদেবকে ক্ষমা করার জন্য তোমার মস্তকে রাখো, আমার প্রস্রাব শেষ হলে তোমার দণ্ডকে পুরস্কার দেবো। বলি মহারাজ, তোমার প্রস্রাব করতে লাগবে কতক্ষণ? কেরে তোমার জীবনে তুমি প্রস্তাব করো না, তুমি জানো না কতক্ষণ লাগবে প্রস্তাব করতে? মহারাজ করেছি, সকলের দেখ সময় লাগছে না। আমি আমারটা কি আবার অন্যটাও হ্যাঁ? মেশিন তো একটু বলেছি সকলের দেখ সময় লাগে না, তাছাড়া আমি বৃদ্ধ ব্রাহ্মণ, কত কিনে রাখতে পারি? ধরো 2 দণ্ড 3 দণ্ড। হ্যাঁ হয়ে যাবে মহারাজ 2 দণ্ড 3 দণ্ড যদি কর্তন হয়ে যায় তাহলে তোমার গুরুদেব কিন্তু থাকবে মৃত্যু। মৃত্তিকায় এদিকে রাবণ ব্রাহ্মণ বেশি পবনের মস্তকে ভোলানাথকে রেখে লঙ্কার দিকে ফিরে প্রস্রাবে বসেছে। 1 দণ্ড কর্তন হয়ে গিয়েছে। রাবণ কি হলো? কথা বলিস না। শোনো, 1 দণ্ড কিন্তু কর্তন হয়ে গিয়েছে। দেখিতে 2 দণ্ড কর্তন হয়ে গেছে। বলেছে, রাবণ প্রস্রাবে বসাতে সাংঘাতিক অবস্থা, কথা বলতে পারছে না। দেখিতে 3 দণ্ড কর্তন হয়ে গেছে। বলেছে, মহারাজ তোমার কিন্তু 3 দণ্ড কর্তন হয়ে গেছে, আমি আর তোমার গুরুদেবকে রাখতে পারবো না। এদিকে ভোলানাথকে মৃত্তিকায় নামিয়ে রেখেছে। রাবণের প্রস্রাবের শেষ হয়েছে, পশ্চাদের বেড়ে দেখিবারে পায় তার গুরুদেবকে যে মৃত্তিকায় রেখেছে তাই দেখা যায়। ক্রুদ্ধ হয়ে আসতেছিল রাজা দশনন। কার্য সিদ্ধ হয়েছে বলে অন্তর্জন হয়ে গেল। বলেছেন, গুরুদেব তুমি তো আর যাবে না। না রে বাবা, তার লগে তো আমার আগের ডিল করা ছিল, আমি আজ যাইতাম না। এদিকে প্রস্রাব করে যে নদী হয়েছে, নদীর নাম রেখেছে আটলান্টিক মহাসাগর। এবারে কিসের আটলান্টিক মহাসাগর? হ্যাঁ গোসাই, যেই মুতা মুচ্ছে হ্যাঁ, কক্সবাজারের মতো সমুদ্র হয়ে গেছে। সমুদ্র হয়ে গেছে গা। হ্যাঁ, নদীর নাম রেখেছে কর্মনাশা নদী। কক্সবাজার গেছেন গোসাই কোন সময়? গেছি তো। কক্সবাজার গিয়ে একটু জন্ম দিয়ে দেখেন কেমন কড়া কড়া লাগে। কি হয়েছে? আপনাকে মোহ দিচ্ছেন? আমি দেই নাই, আমাকে কিপুট মাস্টারে দিছি। পাঁচ দিচ্ছে কি হয়েছে? দাদা হইলে গেছিলাম কক্সবাজার মধ্যে, কি হয়েছে? স্নান করার সময় হঠাৎ করে দাদার মুখের মধ্যে একটু জল গেছে গা। গেছে গা। মানে কইতাছে, ভাই কি রে গা, ব্যাপারটা কি কড়া কড়া লাগে কি লিগা? আমি কই, কেরে গা আপনার মনে নাই? রাবণের যে মুখটা এটা করছে আপনার মনে নাই? এদিকে নদীর পার ভোলানাথের একটি স্থান নির্মিত করে ভোলানাথকে প্রণাম করে বলেছে, গুরুদেব হ্যাঁ এখন আমাকে তোমার বিধান করে দিতে হবে, নইলে আমি যাব না, নইলে আমি যাব না। বলেছে রাবণ, লঙ্কায় যে করে একটি রুদ্রযজ্ঞের আয়োজন যদি যজ্ঞ করতে পারো পুরো যজ্ঞের ধুমরা সে তবে একটি অস্ত্রের সৃজন, এই অস্ত্র ক্ষেপণ ত্রিভুবনের আহ্বান অবশ্যই তার মরণ। বলেছে, গুরুদেব হ্যাঁ আমি তো লঙ্কায় বানরদের যন্ত্রণায় কোনো কাজে সমাপ্ত করতে পারি না। রাবণ তোমাকে একটি বর দেওয়া গেল, সামান্য বানরে তোমার ধ্যান ভঙ্গ করতে পারবে না, তোমার ধ্যান ভঙ্গ করতে পারবে মন্দোদরী। একবার মন্দোদরী উড়ছে যার জন্ম, এই 2 জনের ক্ষেত্রে তোমার ধ্যান ভঙ্গ করতে পারবে, তাছাড়া তোমার ধ্যান ভঙ্গ করা সম্ভব নয়। এ বলে ভোলানাথকে প্রণাম করে রাবণ করেছে গমন। লঙ্কায় অন্তপুরে যে মন্দোদরীকে ডেকে ডেকে বলেছে, মন্দোদরী মন্দোদরী শুনো, আমি রুদ্র যজ্ঞ করবো, তুমি আমাকে যজ্ঞের আয়োজন করে দাও। মন্দোদরী চেরিগণ সঙ্গে নিয়ে রুদ্র যজ্ঞের আয়োজন করে দিয়েছে। এদিকে রাবণ অগ্নি প্রজ্বলিত করে ধ্যানস্থ হয়েছে। যজ্ঞের ধূম্রশীতে আকাশ পানে উঠিতেছে। রণস্থল হইতে
বিভীষণ দেখিবারে পায়, তাই রাবণ অন্তপুরে বসে রুদ্রযজ্ঞ আরম্ভ করেছে দেখা যায়। তাই দেখা যায়। তাই না দেখে রামচন্দ্রকে বলেছে, মিত্র হে রাম, আর বুঝি আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। ওই যে দেখো রাম, রাবণ রুদ্রযজ্ঞ করেছে আরম্ভ, যদি যজ্ঞ করতে পারে পূরণ, যজ্ঞের ধূমরাশি হতে হবে একটি অস্ত্রের সৃজন, এই অস্ত্র যার নামে করিবা ক্ষেপণ, ত্রিভুবনের অব্যতি নেই তো অবশ্যই মনে। এদিকে রামচন্দ্র বলেছে, মিত্র বিভীষণ, কেন আমাকে এমন নিষ্ঠুর বাক্য করালে? বিভীষণ, আর বুঝি আমার দেশে যাওয়া হলো না, আর বুঝি আমি আমার মাতা ঠাকুরের তিনজনকে দেখতে পাবো না, আর বুঝি আমার অযোধ্যা নগরবাসীদেরকে দেখতে পাবো না। বিভীষণ, এদিকে প্রভু রামচন্দ্রকে দেখে